আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি ইউসুফ রহমান। শুরুতে সংবাদ শিরোনাম। একই পরিবারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, এবার সরকার প্রধান তারেক রহমান। নতুন মন্ত্রিসভা ছোট হতে পারে, চলছে জোর গুঞ্জন। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই শুরু পবিত্র রমজান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের চ্যালেঞ্জ। দেশের গ্যাস সংকট জনজীবন ও শিল্প খাতে বড় চ্যালেঞ্জ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের নতুন সরকার প্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান। তিনি দেশের ইতিহাসে এক ব্যতিক্রমী রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী। ফলে একই পরিবার থেকে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ধারাবাহিকতায় তৃতীয় ব্যক্তি হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তিনি। মন্ত্রিসভা গঠনকে ঘিরে চলছে জোর গুঞ্জন। নতুন মন্ত্রিসভা ছোট হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শহীদ উদ্দিন চৌধুরী এনি। এমন আলোচনা শোনা যাচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছে সংশ্লিষ্ট মহল। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই শুরু হচ্ছে পবিত্র রমজান, আর এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কার্যকর তদারকি ও বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার দাবি জানিয়েছে ভোক্তা মহল। পরিস্থিতি মোকাবেলায় নতুন সরকারের প্রস্তুতি এখন সময়ের বড় প্রত্যাশা। দেশের চলমান গ্যাসের সংকট জনজীবন ও শিল্প খাতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সরবরাহ ঘাটতিতে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম, ভোগান্তিতে পড়ছে আবাসিক গ্রাহকেরাও। সংকট মোকাবেলায় আমদানি বৃদ্ধি ও সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে দ্রুত কার্যকর পদক্ষেপ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দেওয়া এখন নতুন সরকারের জন্য বড় পরীক্ষা। সংসদ গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে বাড়ছে গুঞ্জন। সরকার প্রধান ও দলীয় প্রধান পৃথক থাকার সম্ভাবনা, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নোট অফ ডিসেন্ট ঘিরে চলছে আলোচনা। উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে চালুর বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। এসব ইস্যুতে রাজনৈতিক অঙ্গনে জল্পনা বাড়লেও আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। চ্যানেল 18 এ সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।